মধ্যপ্রাচ্যের বুকে যখনই এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে তখনই বোঝা যায় বড় কোনো ঝড় আসছে। ঠিক এমনই এক গভীর ও উদ্বেগজনক নীরবতার মধ্য দিয়ে এখন পৃথিবীর অন্যতম উত্তপ্ত অঞ্চলটি পার করছে। কারণ গত কয়েকদিনের মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট যেসব কথা প্রকাশ্যে বলেছেন এবং তারপর যেভাবে মধ্যপ্রাচ্যের দেশগুলো আমেরিকার দিকে ব্যাখ্যামূলক চিঠি ও ফোন বার্তা পাঠাতে শুরু করেছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ইরানকে কেন্দ্র করে আবার কোনো বড় ও ভয়াবহ কিছু ঘটতে যাচ্ছে। মাত্র 10 দিন আগের কথাই ধরা যাক, তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যখন সবাই প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল যে আমেরিকা এবার ইরানের উপর সরাসরি হামলা করতে যাচ্ছে। সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছিল, কিন্তু হঠাৎ করেই সবাইকে অবাক করে দিয়ে আমেরিকা শেষ মুহূর্তে পিছিয়ে আসে। তখন অনেকেই মনে করেছিল আমেরিকা হয়তো ভয় পেয়ে গেছে, আবার কেউ কেউ বলেছিল আন্তর্জাতিক চাপের মুখে পড়ে তারা সিদ্ধান্ত বদলেছে। কিন্তু বাস্তবতা হয়তো তার চেয়েও অনেক গভীরে। হয়তো হামলা বাতিল করা হয়নি, বরং পুরো পরিকল্পনাটাই বদলে ফেলা হয়েছিল। আর আজ সেই প্রশ্নের উত্তর ধীরে ধীরে সামনে আসছে, কারণ এবার আমেরিকার প্রেসিডেন্ট নিজেই সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে একটি বিশাল মার্কিন যুদ্ধজাহাজের বহর, যেটার নেতৃত্বে রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সেটি দ্রুত ভারত মহাসাগরের দিকে এগিয়ে যাচ্ছে, সরাসরি ইরানের দিকে। শুধু তাই নয়, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীর আশেপাশে বড় ধরনের সামরিক মহড়া বা এক্সারসাইজ করার কথাও জানিয়েছে তারা। এই ওয়ার এক্সারসাইজ বা যুদ্ধ মহড়া শব্দটা শুনলে অনেকের কাছে সাধারণ মনে হলেও এর অর্থ কিন্তু ভীষণ সিরিয়াস। এটা কোনো সাধারণ প্রশিক্ষণ নয়, এটা আসলে যুদ্ধের আগে সবশেষ একটি মহড়া বা রিহার্সাল। একটু পেছনে ফিরে গেলে দেখা যাবে 10 দিন আগে যখন আমেরিকা ইরানের উপর হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, তখন মধ্যপ্রাচ্যের একের পর এক দেশ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, প্রায় সবাই একসঙ্গে আমেরিকার কাছে গিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিল যে তাদের দেশের মাটি ব্যবহার করে ইরানে হামলা করতে দেওয়া হবে না। তারা কেন এমনটা বলেছিল? কারণ ইরান তখন পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিল যে তাদের উপর যদি কোনো হামলা হয় তবে তারা সরাসরি আমেরিকার ঘাঁটিতে আঘাত না করে যারা আমেরিকাকে জায়গা দিয়েছে সেই দেশগুলোকেই আগে টার্গেট করবে। এই কথাটা শুনেই ওই অঞ্চলের ধনী দেশগুলো আতঙ্কিত হয়ে পড়ে। তারা ভালোই জানে ইরানের শক্তিশালী মিসাইল যদি একবার নামতে শুরু করে তবে সেই ক্ষতি সামলানো তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়বে। ঠিক তখনই আমেরিকা রাতারাতি নিজেদের পুরো পরিকল্পনা বদলে ফেলে। তবে তারা হামলার ইচ্ছা বাতিল করেনি, বরং শুধু মাটি বা গ্রাউন্ড বেজের উপর নির্ভর না করার সিদ্ধান্ত নেয়। সহজ কথায় আমেরিকা বুঝিয়ে দিয়েছে যে এবার তাদের কাউকে দরকার নেই, না সৌদি আরবের, না ইউএ এর, না কাতারের। তারা নিজেদের ভাসমান এয়ারবেস বা এয়ারক্রাফট ক্যারিয়ার দিয়েই সব কাজ সম্পন্ন করবে। গত 15 জানুয়ারি যে হামলা বাতিলের ঘোষণা দেওয়া হয়েছিল, তার পেছনে যে অজুহাত হিসেবে ইরানের ফাঁসি বন্ধ করার কথা বলা হয়েছিল, সেটা ছিল মাত্র একটা আবরণ। আসল কারণ ছিল মিত্রদের ভয় ও তাদের দেয়া চাপ। এমনকি ইসরায়েলও আমেরিকাকে সতর্ক করেছিল যে ইরান যদি পাল্টা প্রতিশোধ নেয় তবে তার প্রভাবে আশেপাশের দেশগুলো ধ্বংসস্তূপে পরিণত হবে, যা আমেরিকার রাজনৈতিক ও ভোট ব্যাংকের জন্য ক্ষতিকর হবে। এই সব হিসাব নিকাশ করেই আমেরিকা সাময়িকভাবে পিছিয়ে আসে। কিন্তু পিছিয়ে আসা মানে থেমে যাওয়া নয়। ভেনেজুয়েলার উদাহরণটি মনে করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যায়। সেখানে আমেরিকা ক্ষমতাচ্যুত করার জন্য সরাসরি হামলা করেনি, তারা ধীরে ধীরে নিষেধাজ্ঞা, জাহাজ আটকানো, আকাশপথ বন্ধ করে দেশটাকে অর্থনৈতিকভাবে শ্বাসরোধ করেছিল। ইরানের ক্ষেত্রেও একই ধরনের কৌশল অবলম্বন করা হচ্ছে। ইরান তার তেল বিক্রি করে হরমুজ প্রণালী দিয়ে। এখন যদি সেখানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েন করে এক এক করে সব তেলের ট্যাঙ্কার তল্লাশি শুরু করে, তবে ইরানের গোপন বা শ্যাডো ফ্লিট আর কাজ করতে পারবে না। তেল বিক্রি বন্ধ হয়ে গেলে ইরানের অর্থনীতির শ্বাসনালী চেপে ধরা হবে। এই চরম চাপে পড়ে ইরান কোনো না কোনো পদক্ষেপ নিতে বাধ্য হবে। হয়তো তারা কোনো জাহাজ আটকাবে বা কোনো মার্কিন স্থাপনায় আঘাত হানবে। আর ঠিক সেই একটা ঘটনাকেই আমেরিকা যুদ্ধের জন্য প্রয়োজনীয় যুক্তি হিসেবে তুলে ধরবে। তারা বলবে তারা আগে আক্রমণ করেনি, শুধু পাল্টা জবাব দিয়েছে। ইরাকের সময় যেমন গণবিধ্বংসী অস্ত্র এর কথা বলা হয়েছিল, এবার হয়তো বলা হবে নিউক্লিয়ার হুমকি। এই পুরো পরিকল্পনার সমর্থনে ইরান ইতিমধ্যেই সৌদি আরব, ইউএই ও কাতারের সঙ্গে যোগাযোগ করেছে। সৌদি আরব প্রকাশ্যে ঘোষণা দিয়েছে যে তাদের মাটি ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়া হবে না। একটা সময় ছিল যখন ইরান ও সৌদি আরব একে অপরের কট্টর শত্রু ছিল, তারাও আজ এক টেবিলে বসতে বাধ্য হচ্ছে। এর মানে পরিস্থিতি কতটা গুরুতর তা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। এই পরিস্থিতিতে ডিয়েগো গার্সিয়ার মতো গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটিও সক্রিয় হয়ে উঠছে। কিছুদিন আগে ট্রাম্প ব্রিটেনকে নিয়ে এই জায়গা নিয়ে যে রাগারাগি করেছিলেন তা ছিল মানসিক প্রস্তুতির অংশ। আফগানিস্তানের হামলার সময় ডিয়েগো গার্সিয়া থেকেই ফাইটার জেটগুলো উড়েছিল। আজ ইরানেও সেই একই রেঞ্জের মধ্যে পড়ে।
এদিকে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। গত প্রায় ২০ দিন ধরে দেশটার ইন্টারনেট কার্যত বন্ধ করে দেওয়া হয়েছে। গত ৮ ও ৯ জানুয়ারি রাতে যা ঘটেছে তা শুধু দমনপীড়ন নয়, সরাসরি গণহত্যা। সাধারণ মানুষ যখন প্রতিবাদ করছিল তখন তাদের উপর সরাসরি গুলি চালানো হয়। ইন্টারনেট বন্ধ থাকায় বাইরের দুনিয়ায় খবর ঠিকমতো পৌঁছাতে পারছে না, কিন্তু যে সীমিত তথ্য বেরিয়ে আসছে তাতে শিউরে ওঠার মতো ঘটনা। একটি রিপোর্ট অনুযায়ী ওই ২ দিনে প্রায় ৩৬,৫০০ জন মানুষ মারা গেছে। মানে গড়ে প্রতি ৪-৫ সেকেন্ডে একজন মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। এই কারণেই ট্রাম্প আবার সামনে এসেছেন। প্লিজ হেল্প আস লেখা পোস্টার, মানুষের আর্তনাদ এসব আন্তর্জাতিক মহলে পৌঁছাতে শুরু করেছে। ট্রাম্প ভয় পাননি, ওটা ছিল চাপের রাজনীতি। কিন্তু এখন তিনি ইরানের জনগণকে বাঁচানোর নামে নতুন করে আক্রমণের পক্ষে জনমত তৈরি করছেন। দক্ষিণ চীন সাগর থেকে আমেরিকার যুদ্ধ জাহাজগুলো অনেক আগেই রওনা হয়েছিল এবং এখন সেই বহর মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে। ইউএসএস আব্রাহাম লিঙ্কনের নেতৃত্বাধীন এই পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফট ক্যারিয়ারটি একসাথে প্রায় ৭৫ থেকে ৮০টি ফাইটার জেট বহন করতে সক্ষম। এর ডেকে ইতিমধ্যে রয়েছে F-35, সুপার হর্নেট, গ্রোলার এবং আকাশের উড়ন্ত নজরদারি চোখ খ্যাত E-2 হক বিমান। আমেরিকা ঘোষণা করেছে মধ্যপ্রাচ্যে বহুমুখী সামরিক মহড়া হবে। একটি দেশের কি পাশে দাঁড়িয়ে কয়েকদিন ধরে যুদ্ধের মহড়া চালানো মানে সরাসরি হুঁশিয়ারি, আমরা প্রস্তুত। ইরাককে আগেই সতর্ক করা হয়েছে। তুরস্ক ঘোষণা করেছে ইরান সীমান্তে বাফার জোন তৈরি করবে, যাতে পালিয়ে আসা মানুষজন তাদের দেশে ঢুকতে না পারে। সব মিলিয়ে বোঝা যাচ্ছে আমেরিকার প্রশ্ন এখন হামলা করবে কিনা তা নয়, প্রশ্ন হলো কখন আর কোন অজুহাতে। এই মুহূর্তে পুরো মধ্যপ্রাচ্য যেন নিঃশ্বাস আটকে তাকিয়ে আছে। আর ইরান ভালোই জানে একটা ভুল পদক্ষেপ মানেই পুরো অঞ্চলে আগুন জ্বলে যাওয়া। সব ধরনের গুটি সাজানো হয়ে গেছে, এখন শুধু সময়ের অপেক্ষা।